যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। এই অনুষ্ঠান ঘিরে লাখ লাখ মানুষের ঢল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুপ্ত হত্যার ঝুঁকি থাকায় ব্যাপক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ৪ জুলাই সকাল ৬টা থেকে তেহরানের গ্র্যান্ড মুসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, শহীদ নেতার বিদায়ী অনুষ্ঠানে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্স ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে তাদের পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। এর জবাবে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো ভুলের জবাব আগের চেয়েও কঠোরভাবে দেওয়া হবে, যা শত্রুদের লজ্জাজনক ইতিহাসে চিরকাল লিপিবদ্ধ থাকবে। বিশ্লেষকদের মতে বাহ্যিক হামলার পাশাপাশি ইরানের অভ্যন্তরে থাকা কুর্দি সন্ত্রাসী, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী এবং নির্বাসিত মুজাহিদিন-ই খালেকের মতো গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ হামলার বড় ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতির মাঝেই বাবার জানাজায় মোস্তফা খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এদিকে প্রেস টিভি জানিয়েছে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মুসাল্লায় ইরানের শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবেগাপ্লুত হয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।